চৌধুরী সমরসা মহিলা কলেজ 2026 বিভিন্ন ইভেন্টে সেরা হয়েছে। সেই সেরাদের জাতীয় শিক্ষা সপ্তাহে আমরা তাদের নাম আপনাদের সামনে পেশ করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত। আপনারাও শুনে খুশি হবেন যে চৌধুরী সমরসা মহিলা কলেজের ছাত্রীরা ব্যাপকভাবে তারা প্রথম স্থান অধিকার করেছে। বিশেষ করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে কলেজ পর্যায়ে চৌধুরী সমরসা মহিলা কলেজ নকলা শেরপুর। এরপর শ্রেণী শিক্ষক হিসাবে আমাদের এই কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শ্রেষ্ঠ শিক্ষক কলেজ পর্যায়ে সৈয়দ সলিমুল হক, সহকারী অধ্যাপক, চৌধুরী সমরসা মহিলা কলেজ। এরপরে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে এই কলেজ। পৃথাদেব রুল 32, সেও এই কলেজ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত হয়েছে। এরপরে আমাদের ছাত্রীরা তারা বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে তারাও পুরস্কৃত হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে হামদে মিমি, চৌধুরী সমরসা মহিলা কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রীরা দাঁড়িয়ে আছে এখানে তাদের পুরস্কারগুলো হাতে নিয়ে। বাংলা রচনা প্রতিযোগিতায় লামিয়া, সেও প্রথম স্থান অধিকার করেছে। এবং ইংরেজি বক্তব্যে ফাউজিয়া সুলতানা, চৌধুরী সমরসা মহিলা কলেজ, সেও এই শিক্ষা সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে আমাদের উপজেলা পর্যায়ে। এরপরে দেশাত্মবোধক গান সিনথিয়া হাসান স্মৃতি এবং রবীন্দ্রসঙ্গীত, সেও সিনথিয়া হাসান স্মৃতি, নজরুল সঙ্গীত সিনথিয়া হাসান স্মৃতি, তিনটিতেই সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চৌধুরী সমরসা মহিলা কলেজ থেকে। এরপরে লোকনৃত্যে নাদিয়া শারমিন, সেও প্রথম স্থান অধিকার করেছে আমাদের এই জাতীয় শিক্ষা সপ্তাহে। এরপরে তাৎক্ষণিক অভিনয় ফাউজিয়া সুলতানা, চৌধুরী সমরসা মহিলা কলেজ, সেও আমাদের যে শিক্ষা সপ্তাহ ছিল সেই শিক্ষা সপ্তাহে নকলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তো আমরা অভিনন্দন জানাই বিশেষ করে আমাদের শিক্ষকদেরকে, যে ওনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের এই ছাত্রীদেরকে গড়ে তুলেছেন। পাশাপাশি আমাদের এই কলেজে যারা অভিভাবক আছেন তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের মেয়েদেরকে আমাদের এই কলেজে ভর্তি করেছেন এবং আপনাদের এই মেয়েরাই আজকে কৃতিত্বের দাবিদার। আমাদের এই কলেজ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত পৃথাদেব, সেও একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী। তারা এবার সে আগামীতে বিশ্ববিদ্যালয় অথবা ভালো কোনো একটি জায়গায় সে যাবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের এই কলেজ থেকেই আমাদের জেলা পর্যায়ে এবং আমাদের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে যিনি আমাদের এই কলেজ এবং আমাদের এই নকলার ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, জনাব সৈয়দ সলিমুল হক আমার পাশে উনি আছেন ওনার সার্টিফিকেট এবং পুরস্কারটা নিয়ে। আমি আমাদের কলেজের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই, যিনি আমাদের কলেজের সুনাম অর্জন করেছেন এবং আমাদেরকে উনি এই কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আর এই কলেজটিও নকলা উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসাবে পরিগণিত হয়েছে, এটিও আমাদের জন্য গৌরবের। আমরা আশা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং আমরা যেন আরও ভালো করতে পারি। এবং এই কলেজে এখন ভর্তির সময় আমরা আশা করব আপনারা আপনাদের মেয়েদেরকে অভিভাবক হিসেবে এই কলেজে ভর্তি করবেন। ওরা খেলাধুলা, লেখাপড়া এবং বিভিন্ন পর্যায়ে এই মেয়েরা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব দিক থেকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করছি। আর গত বছর আমাদের এই কলেজের মেয়েরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, আমাদের ভলিবল চ্যাম্পিয়ন হয়েছে এবং হ্যান্ডবলেও তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই জন্য আমরা আশা করব আপনারা এই সামনে ভর্তির সময় স্নাতক এবং ইন্টারমিডিয়েট ভর্তি আপনারা আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করবেন। আমরা আপনাদের পাশে থাকব। আমাদের এই যারা স্টুডেন্ট হবে তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে গড়ে তোলার জন্য এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভর্তি করবেন, আমরা আশা করি সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমাদের এই ছাত্রীদের মাধ্যমে। এবং এই কলেজটি আপনারা জানেন আল্লাহ জাহাদ আলী চৌধুরী মহোদয় উনি প্রতিষ্ঠিত করেছিলেন যে এলাকার মেয়েরা ডাল ভাত খেয়ে যেন এই কলেজে লেখাপড়া করতে পারে এবং আমরা আশা করি ওনার সেই অপ্রসাদ অনেকটা পূরণ হয়েছে। এই কলেজের এখনও 5 জন ছাত্রী তারা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। তারপর আরও অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখানে আমাদের একটি মেয়ে সে সহকারী জজ হিসাবে এখানে বাংলাদেশের সে গৌরব উজ্জ্বল একটি জায়গায় আছেন। তাছাড়া অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে পুলিশ, র্যাব, আর্মি
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় থেকে শুরু করে দেশের দূতাবাস থেকে শুরু করে প্রভাষক, শিক্ষকতা, এমন কোনো জায়গা নেই যে আমাদের এই কলেজের ছাত্রীরা নেই। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যথেষ্ট আন্তরিক, তারা সবসময় চেষ্টা করেন ছাত্রীদেরকে হাতে কলমে শেখানোর জন্য এবং তাদের অভিজ্ঞতাটা পুরাটা কাজে লাগিয়ে তারা আমাদের এই ছাত্রীদেরকে গড়ে তুলছেন। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি এবং আমার প্রিয় ছাত্রীরা, তারাও যথেষ্ট এই কলেজের প্রতি আন্তরিক এবং তারা আইন শৃঙ্খলা মেনে চলে এই কলেজে নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরাও আমাদের যে এখন আপনারা জানেন নকলা আমাদের যে 144 শেরপুর মাননীয় এমপি মহোদয়, উনি এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং উনি এই কলেজটাকে যথেষ্ট আন্তরিকভাবে উনি দেখছেন এবং আমাদের পাশে উনি থেকে সর্বদা এই কলেজটিকে এগিয়ে নেওয়ার জন্য উনি যথেষ্ট আপ্রাণ আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনারা খুশি হবেন যে এই কলেজ সরকারি হওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা পত্র পেয়েছি যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এই কলেজটি আছে এবং আমরা আশা করতেছি যে অল্প কিছুদিনের মধ্যেই এই কলেজটি পূর্ণাঙ্গভাবে সরকারি কলেজে রূপান্তরিত হবে। তা আমাদের সাংবাদিক ভাইয়েরা যথেষ্ট এই কলেজের প্রতি তাদের আগ্রহ আছে, তারাও যথেষ্টভাবে আমাদের জন্য সবসময় আমাদের পাশে আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সর্বস্তরের জনগণকে আমরা ধন্যবাদ জানাই। আন্তরিকতার সাথে আপনারা আপনাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে আমাদের কলেজে চায়ের দাওয়াত থাকলো, যখনই যে সময় পাবেন আমাদেরকে আপনাদের পরামর্শ দিবেন, সুচিন্তিত মতামত দিবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।